নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আলোচনা করছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথম অবস্থাটি একদম অনুকূল নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রতিকূলতা থাকছে। দূরে আপনার আত্মীয় বা বন্ধু আছে, এদের থেকে আপনি দুঃসংবাদ পেতে পারেন। এতে প্রচুর পরিমাণে মানসিক অশান্তি আপনার বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহের প্রথম অবস্থাটি আপনার বাবা মার সাথে মতানৈক্য হতে পারে। এই সময়টি আপনার বাবা মা আপনার কোনো কথাই কিন্তু মেনে নেবেন না, ফলে নিজেকে প্রচুর পরিমাণে অসুখী এবং একাকী মনে হবে। তো সপ্তাহের মধ্যম অবস্থাটি আপনার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি, বিশেষ করে কর্মক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে থাকছেন এবং কর্মে প্রচুর সফলতাও পাচ্ছেন। আপনার প্রস্তাব এই সময়টি সকল কলিগরাই নিঃস্বার্থে মেনে নেবেন। নতুন কাজের দায়িত্ব লাভ হতে পারে। প্রচুর সাফল্যের সাথে কিন্তু এই সময়টি আপনি থাকছেন। তো সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে আপনার জন্য অতীব শুভ সময়। এই সময়টি প্রচুর আনন্দ লাভ হচ্ছে, মানসিক সন্তুষ্ট চিত্তে কিন্তু আপনি থাকছেন। কর্মে প্রচুর সফলতা দেখা যাচ্ছে, জনপ্রিয়তা প্রচুর পরিমাণে আপনার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অকল্পনীয় অর্থ লাভ হবে, লটারিতে অর্থযোগও দেখা যাচ্ছে। পারিবারিক সুখ এবং আনন্দ সদা সর্বদাই আপনার ঘরে থাকছে। তো এবার আলোচনা করছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রথম অবস্থাটি অত্যন্ত দুঃসময় এবং এই সময়টি বলা যেতে পারে চন্দ্রের একটি বিপজ্জনক সময়। এই সময়টি আপনাকে প্রচুর সতর্ক এবং নিজের স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া উচিত। আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হচ্ছে। এই সময় মহিলাদের সাথে আপনি খুব সতর্কের সহিত কথা বলুন, অন্যথা সেই মহিলা আপনার নামে বদনাম করতে পারে। সপ্তাহের মধ্যম অবস্থাটি বলা যেতে পারে আপনার জন্য একদম অনুকূল নয়। প্রচুর পরিমাণে কিন্তু কর্মক্ষেত্রে অসফলতা দেখা যাচ্ছে। দুঃসংবাদ লাভ, মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই সময় বাবা মার সাথে মতানৈক্য থাকবে। অবশ্যই এই সময় আপনার বাবা মা আপনাকে সমর্থন করবেন না, ফলে নিজেকে অসুখী কিন্তু আপনি মনে করবেন। তো সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে আপনার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি। প্রচুর সন্তুষ্ট চিত্তে থাকবেন, কর্মে প্রচুর সফলতা দেখা যাচ্ছে। আপনার প্রস্তাব অনেক কলিগরাই নিঃশর্তে মেনে নেবেন। বড় কোনো কাজের দায়িত্ব লাভ আপনার হতে পারে এবং সেই কাজটি আপনি প্রচুর প্রশংসা লাভ করবেন। এবার আলোচনা করছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য বলা যেতে পারে সপ্তাহের প্রথম অবস্থাটি অত্যন্ত শুভ সময়। এই সময় বিশেষ করে আপনার আত্মীয় এবং বন্ধুরা সকলেই ঈশ্বরের নিকট আপনার মঙ্গল কামনা করবে। যদি আপনি ব্যবসায়ী বন্ধু হন, তাহলে বড় কোনো চুক্তির সুযোগ এই সময়টি পেতে পারে। বিশেষ করে এই সময়টি স্ত্রী তার স্বামীকে প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়ে দেবেন, উৎসাহ থাকবে, প্রচুর আনন্দ আপনার থাকবে। বিশেষ করে এই সময়টি কর্মক্ষেত্রে জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে। সমবয়স্কা কোনো বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ, এই সময়টি আপনি প্রেম প্রস্তাবও পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি শুভ। তো সপ্তাহের মধ্যম অবস্থাটি অত্যন্ত দুঃসময় বলা যেতে পারে। এই সময় বিশেষ করে আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর সতর্ক থাকা দরকার। আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আপনার ব্যবহারের বিশেষ করে পরিবর্তন করুন এবং চলাফেরা সাবধানতা রাখুন। সপ্তাহের শেষ ভাগটি আপনার জন্য একদম অনুকূল নয়। কর্মক্ষেত্রে প্রচুর প্রতিকূলতা থাকছে, আপনার কিন্তু দুঃসংবাদ লাভ হতে পারে এবং এই সময়টি প্রচুর পরিমাণে মানসিক অশান্তি থাকছে। বাবা মার সাথে মতানৈক্যই কিন্তু আপনার থাকছে এবং এই সময় আপনার বাবা মার সাথে কোনো বিষয়ে কিন্তু যদি প্রস্তাব দেন, তারা কিন্তু সমর্থন করছেন না, ফলে নিজেকে প্রচুর পরিমাণে একাকী মনে হতে থাকবে। তো এবার আলোচনা করছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের বলা যেতে পারে সপ্তাহের প্রথম অবস্থাটি খুব শুভ সময়। এই সময়টি আপনার ভিতরে রোগ প্রতিরোধ শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সুতরাং এই সময়টি আপনি রোগ মুক্ত হতে যাচ্ছে এবং এই সময় আপনার আত্মীয়দের সাথে কথা বলে মানসিক আনন্দ লাভ করবেন। বিশেষ করে আপনার মাতুলবংশীয় কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করবে।
কর্মক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ কিন্তু আপনার থাকছে এবং এই সময়টি আপনার মায়ের সাথে মতানৈক্য হতে পারে। এই সময় বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা আপনার নিকট প্রচুর কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। তবে সপ্তাহের মধ্যম অবস্থাটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময় আপনার জন্য। এই সময় যদি আপনি অবিবাহিত ব্যক্তি থাকেন তাহলে বিয়ের প্রস্তাব পেতে পারেন, কারণ এই সময়টি আপনার বন্ধু এবং আত্মীয়রা আপনাকে কিন্তু সহযোগিতা করছে। যদি আপনি ব্যবসায়ী বন্ধু হন তাহলে বড় ধরনের কোনো চুক্তি করতে পারেন এবং চুক্তির ভালো সুযোগও আপনি পাচ্ছেন। স্ত্রী তার স্বামীকে প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে উৎসাহ এবং আনন্দ দিবে, ফলে কর্মক্ষেত্রে ক্রমশই জনপ্রিয়তা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। নিঃস্বার্থে সমস্ত কলিগরাই কিন্তু আপনার সমর্থন করছেন এবং সপ্তাহের মধ্যমাবস্থাটিতে আপনি কিন্তু প্রেম প্রস্তাবও পেতে পারেন। তো সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে আপনার জন্য প্রচুর সতর্ক অবলম্বন করা দরকার এবং স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া দরকার। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ব্যবহারের অনেকটাই পরিবর্তন করুন, আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়ে গেছে। সপ্তাহের আন্তঃভাগটিতে আপনার কিন্তু বদনাম হতে পারে, বিশেষ করে এই সময় চলাফেরায় খুব সাবধানতা অবলম্বন করুন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথমাবস্থাটি কিন্তু প্রচুর অনুকূল নয়, অনেকটাই প্রতিকূলতা থাকবে এবং এই সময়টি যদি আপনি আন্দাজ করে অর্থ বিনিয়োগ করছেন তাহলে প্রচুর ক্ষতি কিন্তু আপনার হচ্ছে। ক্ষতির ফলে মানসিক অসুখী নিজেকে বোধ করবে। তাই সপ্তাহের প্রথম অবস্থাটিতে আপনি অর্থ বিনিয়োগকে বন্ধ করুন। এই সময়টি আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক দুশ্চিন্তা আপনার বৃদ্ধি পাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনগুলো ভালো না। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণে কিন্তু আপনার যন্ত্রণাদায়ক কিছু হতে পারে। সপ্তাহের মধ্যম অবস্থাটি বলা যেতে পারে আপনার জন্য শুভ সময়। এই সময় আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ লাভ করবেন এবং সেলফোনের মাধ্যমে আত্মীয়দের সাথে কথা হতে পারে। এই সময় আপনি রোগ মুক্ত হতে যাচ্ছেন। কর্মস্থানে প্রচুর উন্নতিযোগও কিন্তু আপনার রয়ে গেছে, তবে হঠাৎ করে আপনার মায়ের সাথে তর্ক বিতর্কও হতে পারে এবং আপনার বাবা এই সময়টি খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে। তো সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময়। এই সময় আত্মীয় এবং বন্ধুরা আপনাকে কিন্তু সহযোগিতা করবে। যদি আপনি অবিবাহিত ব্যক্তি হন, বিয়ের প্রস্তাব এই সময় আপনি পেতে পারেন। ব্যবসার জন্য বড় কোনো চুক্তি সম্পাদন এই সময় করতে পারেন। স্ত্রী তার স্বামীকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দেবেন কর্মক্ষেত্রে। ক্রমশই কর্মক্ষেত্রে জনপ্রিয় হয়ে আপনি কিন্তু উঠবেন। নিঃশর্তে সমস্ত কলিগরাই আপনাকে সমর্থন করবে এবং এই সময়টি কিন্তু আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন। অতর্কিত কোনো নারীর সম্পর্কে আপনি কিন্তু আসতে পারেন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম অবস্থাটি একদম অনুকূল নয়। প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু এই সময়টি হতে হবে। এই সময়টি আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে এবং সম্মানে আঘাত হতে পারে। যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকছে, হঠাৎ কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। মানসিক শান্তির প্রচুর অভাব দেখা দেবে। তো সপ্তাহের মধ্যম অবস্থাটি একদম অনুকূল নয়, প্রতিকূলতা থাকছে। এই সময়টি বিনিয়োগকে বন্ধ করুন, বিনিয়োগ কিন্তু আপনার জন্য শুভ নয়। এই সময়টি আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনগুলো কিন্তু শুভ নয়। এই সময়টি ছোটোখাটো কিছু ভ্রমণ হবে, তবে ভ্রমণে আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে। সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময়। এই সময়টি শারীরিক বিষয়ে আপনি রোগ মুক্ত হতে যাচ্ছে। আত্মীয়রা এই সময় সহযোগিতা করবে। কর্মস্থানে আপনার উন্নতিযোগ শুরু হবে। এই সময়টি হঠাৎ করে মার সাথে মতানৈক্যও হতে পারে। এই সময়টি বাবা আপনার নিকট প্রচুর কঠিন হয়ে দাঁড়াবে, ফলে নিজেকে আপনি একাকী কিন্তু মনে করবেন। এবার আলোচনা করছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলা যেতে পারে সপ্তাহের প্রথম অবস্থাটি প্রচুর অনুকূল সময় এবং প্রচুর আনন্দে কাটবে। বন্ধুর সঙ্গ লাভ এবং বন্ধুদের সাথে হইহট্টগোল করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। বিবাহিত জীবনে আপনি প্রচুর পরিমাণে সুখী এবং আপনার ছোটোখাটো ভ্রমণটি হচ্ছে আপনার কর্ম প্রচেষ্টার জন্য। সুতরাং এই ভ্রমণে আপনার ভালো কিন্তু প্রফিট থাকছে। যদি আপনি কোনো কাজের চেষ্টা করছেন তাহলে এই সময় সফলতা পাচ্ছেন। বিশেষ করে কর্মক্ষেত্রটি আপনার জন্য অনুকূল হচ্ছে। পারিবারিক সুখ প্রচুর পরিমাণে থাকছে। তো সপ্তাহের মধ্যম অবস্থাটি অনুকূল নয়, অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং সমস্যা বহুল বলা যেতে পারে। এই সময়টি আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে এবং আপনার সম্মানে আঘাত হতে পারে।
যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকতে পারে এই সময়টি, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতেও পারে। মানসিক অশান্তি প্রচুর পরিমাণে থাকছে। সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে আপনার জন্য একদম অনুকূল নয়, প্রতিকূলতা থাকবে এবং এই সময়টি অর্থ বিনিয়োগ প্রচুর সাবধানতা নিয়ে করা দরকার, অন্যথা প্রচুর ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনার থাকছে। এবং এই সময় আপনার বাচ্চাদের সাথে প্রচুর মতানৈক্য থাকছে, বাচ্চাদের ব্যবহারে প্রচুর মানসিক অশান্তি থাকছে। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু দিনগুলো ভালো নয়, ছোটোখাটো ভ্রমণ হবে, তবে ভ্রমণে কিন্তু আপনার ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না এই সময়টি। এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে সপ্তাহের প্রথম অবস্থাটি প্রচুর পরিমাণে অশুভ, অনুকূল নয় এবং প্রচুর মানসিক অস্থিরতা কিন্তু আপনার থাকছে। ঘরের পরিবেশেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থকরী লেনদেনে প্রচুর পরিমাণে অশুভ, সুতরাং অর্থকরীকে লেনদেন বন্ধ করুন। আয় থেকে ব্যয় অনেক বেশি পরিমাণে হবে, সুতরাং এই সময় ব্যয়কে নিয়ন্ত্রণ করা উচিত। ঝুঁকি নিয়ে বড় কাজে হাত না দেওয়াই আপনার জন্য মঙ্গল হচ্ছে। কোনো মূল্যবান দ্রব্য ড্যামেজ হতে পারে, দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। সপ্তাহের মধ্যম অবস্থাটি বলা যেতে পারে একদম অনুকূল সময়, প্রচুর আনন্দে কাটবে বন্ধুদের সাথে। বিবাহিত জীবনে আপনি প্রচুর পরিমাণে সুখী, ছোট ছোট ভ্রমণ হবে, ভ্রমণে প্রচুর প্রফিট থাকছে। যারা নাকি কর্মচেষ্টা করছেন তাদের ফল শুভ হচ্ছে এবং কর্মক্ষেত্রটা কিন্তু আপনাদের জন্য এই সময়টি অনুকূল। পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে থাকছে। সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে একদম অনুকূল নয়, অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে এবং সম্মানে প্রচুর পরিমাণে আঘাত হতে পারে। কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। মানসিক শান্তির প্রচুর পরিমাণে অভাব থাকছে। অতীতে কোনো বন্ধুকে কথা দিয়েছিলেন, যার ফলে প্রচুর আতঙ্ক আপনার কিন্তু এই সময়টি সৃষ্টি হতে যাচ্ছে। আলোচনা করছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম অবস্থাটি প্রচুর অনুকূল সময়, শুভ এবং প্রচুর আরামে দিনগুলো আপনি উপভোগ করবেন। বিশেষ খাবারের ব্যবস্থাও কিন্তু আপনার জন্য থাকছে। স্ত্রীসঙ্গ উপভোগ করবেন, স্ত্রী আপনাকে এই সময়টি প্রচুর সহযোগিতাও করবে। কর্মক্ষেত্রে বলা যেতে পারে সমস্ত কলিগদের সাথে আপনার মধুর ব্যবহার হচ্ছে, ফলে নিজেকে সুখী মনে করবে। সপ্তাহের মধ্যম অবস্থাটি অনুকূল নয়, অশুভ অবস্থা। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে, সুতরাং স্থির মেজাজে চলার চেষ্টা করুন। ঘরের পরিবেশটি খুব একটি শুভ নয়, অর্থকরী আদান প্রদানকে বন্ধ করুন। প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে, এই সময়টি ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। ঝুঁকি নিয়ে বড় কাজে হাত না দেওয়া আপনার জন্য শুভ হচ্ছে। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। তো সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে আপনার জন্য অনুকূল সময়, প্রচুর আনন্দে কাটবে, বন্ধুদের নিয়ে প্রচুর আনন্দ উপভোগ করবে। বিবাহিত জীবনে আপনি প্রচুর পরিমাণে সুখী। এই সময়টি স্ত্রী আপনাকে প্রচুর সহযোগিতাও করবে। যদি আপনি কোনো কাজের চেষ্টা করছেন তাহলে এই সময়টি কিন্তু আপনার ফল শুভ হচ্ছে। পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে কিন্তু আপনার নিকট থাকছে। আলোচনা করছি এবার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে কর্মক্ষেত্রটি প্রচুর প্রতিকূলতা কিন্তু থাকছে সপ্তাহের প্রথম ভাগটি এবং প্রচুর অশুভ। এই সময়টি মানসিক স্থিরভাবে কাজ করা উচিত। বিশেষ করে আপনার মেজাজটি প্রচুর চঞ্চলতা কিন্তু থাকবে। শারীরিক বিষয়ে আপনি নিজেকে অসুখী মনে করবেন, অযথা ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, ফলে নিজেকে অসুখী মনে করবেন। সুতরাং এই সময় ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা এই সময়টি আপনি কিন্তু ভোগ করছেন। তো সপ্তাহের মধ্যম অবস্থাটি বলা যেতে পারে আপনার জন্য অত্যন্ত অনুকূল সময়, শুভ এবং আরামে দিনগুলো কিন্তু কাটবে। বিশেষ খাবার ব্যবস্থাও আপনি করবেন, স্ত্রীসঙ্গ উপভোগ করবেন, স্ত্রী আপনাকে প্রচুর সহযোগিতা এই সময়টি করবেন। কর্মক্ষেত্রে সকল বন্ধুদের সাথে আপনার সুমধুর ব্যবহার থাকছে, নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করবেন। সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে আপনার জন্য অশুভ, অনুকূল নয়। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, ঘরের পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হবে। অর্থকরী আদান প্রদান এই সময়টি না করা আপনার জন্য মঙ্গল হচ্ছে। প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ব্যয়কে নিয়ন্ত্রণ করা দরকার। ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য মঙ্গল হচ্ছে। কোনো মূল্যবান দ্রব্য চুরি হতে পারে, এদিকে একটু লক্ষ্য রাখুন। ছোট্ট দুর্ঘটনা থেকেও আপনি কিন্তু সতর্ক থাকুন। এবার আলোচনা করছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে সপ্তাহের প্রথম অবস্থাটি অতীব শুভ সময়
এবং প্রচুর আনন্দ লাভ করবেন। এই সময়টি মানসিক সন্তুষ্ট চিত্তে থাকবেন। কর্মের সফলতাও কিন্তু আপনার থাকছে। জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অকল্পনীয় লাভ হচ্ছে। লটারিতে অর্থযোগও দেখা যাচ্ছে। পারিবারিক সুখ পাচ্ছেন। প্রচুর আনন্দ আপনার নিকট থাকছে। আপনার ঘরে প্রচুর হাসি এবং আনন্দ নিয়ে চলতে থাকবে। তবে সপ্তাহের মধ্যমাবস্থাটি বলা যেতে পারে প্রতিকূলতা থাকছে, অশুভ। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সুতরাং স্থির মেজাজে চলার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে নিজেকে অসুখী মনে করবেন। প্রচুর ব্যয় বৃদ্ধি পাচ্ছে এই সময়টি। সুতরাং এই সময়টি আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করা উচিত। আপনার বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে আপনার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়টি আপনার জন্য খুব অনুকূল এবং প্রচুর আরামের দিন যাপন করবেন। প্রচুর আনন্দ উপভোগ করবেন। বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থাও থাকছে। স্ত্রী আপনাকে সহযোগিতা এই সময়টি কিন্তু করবে। কর্মক্ষেত্রে সকল বন্ধুদের সাথে মধুর ব্যবহার থাকছে এবং নতুন কর্মলাভও হতে পারে। এই সময়টি আপনি প্রচুর পরিমাণে সুখ অনুভব করবেন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম অবস্থাটি অত্যন্ত অনুকূল পরিস্থিতি, কর্মক্ষেত্রে বিশেষ করে, এবং কর্মের সফলতাও থাকছে। সুতরাং সন্তুষ্ট চিত্তে এবং আনন্দ নিয়ে আপনি থাকছেন। আপনার প্রস্তাব এই সময় সকল কলিগরাই মেনে নেবে। নতুন কাজের দায়িত্ব লাভ পেতে পারেন এবং কাজটি খুব বড় আপনার নিকট হবে। সমস্ত বন্ধুরাই এই সময় আপনাকে সহযোগিতা করবেন। ফলে আপনি কিন্তু এই সময়টি প্রচুর প্রশংসাও লাভ করবেন। সপ্তাহের মধ্যম অবস্থাটি আপনার জন্য বলা যেতে পারে অতীব শুভ সময়। প্রচুর আনন্দ থাকছে, সন্তুষ্ট চিত্তে থাকছেন, কর্মের সফলতাও পাচ্ছেন, জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অকল্পনীয় লাভ হতে পারে। পারিবারিক সুখ কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। আনন্দ গৃহে অনবরতই কিন্তু আপনার থাকবে। লটারিতে অর্থযোগও দেখা যাচ্ছে। তবে সপ্তাহের শেষ ভাগটি বলা যেতে পারে আপনার জন্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রতিকূলতা থাকবে, অশুভ। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই সময়টি স্থির মেজাজে চলার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে প্রচুর পরিমাণে অসুখী আপনি বোধ করতে থাকবেন। প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয়কে নিয়ন্ত্রণ করুন এবং ব্যয়ের ফলে নিজেকে প্রচুর অসুখীও কিন্তু আপনি মনে করতে পারেন। সন্তানদের সাথে মতানৈক্য হতে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক অসুখী এবং দুশ্চিন্তাও কিন্তু আপনি ভোগ করবেন। তাহলে বন্ধুরা, এই ছিল সাপ্তাহিক রাশিফলের আলোচনা। দেখতে থাকুন আমার সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এখানেই রাখছি। নমস্কার।